আজকে আমি মটন রান্না করছি। দেখো, কড়াইতে আমি জিরা ফোড়ন দিয়ে তেজপাতা দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একটুখানি লাল করব। বাদামি রঙের করার পরে আমি আদা বাটা রসুন বাটা একসাথে বেটেছি, পেঁয়াজ বাটাও এখানে আছে, আর টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা একসাথে আমি দিয়েছি ধনে জিরের গুঁড়ো, লঙ্কা হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে আমি একটুখানি কষাবো। কষিয়ে এবার আমি দেব মটনটা আমি এবার ধুয়ে রেখে পরিষ্কার করে রেখেছিলাম, দিয়ে এবার আমি কষাবো। মটন বন্ধুরা যতই কষাবে ততই টেস্ট বাড়বে। আমার ভিডিও যদি তোমাদের যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি আবার নতুন নতুন ভিডিও দেবো। এবার দেখো আমি কষাতে তোমাদের দেখাচ্ছি, আরও কষাবো। যত কষাবো ততই টেস্ট বাড়বে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে আর একটু কষিয়ে এবার দেখো রেখে ঢাকা দিয়ে একটু কষাবো। এবার আর একটুখানি কষাতে হবে, কষিয়ে আমি প্রেসারে দেবো, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো আর একটু ঢাকা দিয়ে দেবো, আর একটু ঢাকা দিয়ে 5 মিনিট ঢাকা দেওয়ার পরে এবার আমার কষানো হয়ে গেছে পুরোপুরি। এবার দিয়ে দেবো আমি প্রেসারে। মটন প্রেসারে না দিলে সেদ্ধ হতে চাই না, ওই জন্য আমি প্রেসারে দেবো। প্রেসারে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি দেবো ওই কড়াইতে একটু ধুয়ে জল আমি দিয়ে দেবো। দিয়ে এবার আমি প্রেসারটা উনুনে বসিয়ে দেওয়ার পরে আমি 5টা সিটি দেবো। আমার প্রেসারে 5টা সিটি দিলে মটন কমপ্লিট হয়ে যায়। এবার দেখো আমার মটন রান্না কমপ্লিট। তোমাদের যদি ভালো লাগে তাহলে